আসসালামু আলাইকুম। আজকের রেসিপিটি হলো প্রন ককটেল উইথ পটেটো। আপনারা দেখতেই পাচ্ছেন রেসিপিটা কত সুন্দর এবং খেতে তো আরো সুস্বাদু। আপনারা যখন ঘরে বানিয়ে খাবেন তাহলে বুঝবেন। আর আমি এটা কিভাবে সহজভাবে বানাতে হয় সেই পদ্ধতিটা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। আপনারা দেখতে থাকুন। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 5-6 পিস চিংড়ি নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন চিংড়িটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি গোলমরিচের গুঁড়া আর একটু হালকা লবণ দিয়ে একটু ম্যারিনেট করব আর কি। আপনারা আমার সাথে দেখতে থাকুন। আর আমার চ্যানেলটা আপনারা যারা প্রথম দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং লাইক দিয়ে আমার পাশে থাকবেন। গোলমরিচের গুঁড়া দেওয়া হয়ে গেছে, লবণও দেওয়া হয়েছে। এখন আমি এটা একটু হালকা নেড়ে চেড়ে আমি কড়াইয়ে একটু সিদ্ধ করে নিব। আর এখানে আমি কিছু আলু কাটলাম সাইড ডিশ হিসাবে। আলুটা আমি কেটে রেখে দিলাম একটু লবণ মাখিয়ে। আর আমি এখন ককটেল সস যেটা আমি বানাচ্ছি, আমি প্রথমে টমেটো পিরি পিরি সস যেটা ওটা দিলাম, তারপর 2 চামচ মেয়োনিজ দিলাম। আপনারা এখানে যত রকমের সস আছে দিতে পারেন। তারপর আমি এই যে ধনিয়া পাতার সস দিলাম 2 চামচ করে। আর আমি পিরি পিরি সস আর টমেটো সসটা মিশিয়ে একটু বেশি দিয়েছি 3 চামচ। তারপরে এখানে আমার কাছে মাস্টার্ড যে পেস্টটা ছিল ওইটা আমি দিলাম 1 চামচের মতো। তারপরে লেবুর রস দিলাম, দিয়ে আমি এই সসটাকে মিলিয়ে আমি বানাবো। এটাকেই বলে ককটেল। তো অনেক কিছু দিয়ে আমরা কিছু বানাই, সেটাই হলো ককটেল। তো আমি আজকে এই যে দেখুন এই যে ককটেল সসটা আমি সুন্দর করে বানিয়ে নেব এবং এই সসটা খেতে অনেক সুস্বাদু। আপনারা পিজার সাথে খেতে পারেন, তারপরে আপনারা ঘরে যে কোনো ভাজা পোড়া আইটেম আপনারা বানান, সবার সাথে সবকিছুর সাথে আপনারা খেতে পারবেন আর কি। এভাবে অনেকগুলি সস দিয়ে বানাবেন। তো এখানে আমি কিছু পানি আর লেবু যে চিপছিলাম ওই ইয়াটাও দিয়ে দিলাম, লেবুর খোসাটা দিয়ে আমি পানিটা ফুটিয়ে নিব। পানিটা যে বলক আসছে, এখন আমি চিংড়ি মাছগুলি দিব, দিয়ে আমি সিদ্ধ করে নিব। কারণ চিংড়ি মাছ হইতে বেশিক্ষণ লাগে না, তবে সিদ্ধ করে নিলে হয় কি যে একটা গন্ধ থাকে চিংড়ি মাছের, সেই গন্ধটা চলে যাবে, যেহেতু এটা মশলা এটা আমি দিব না। এই জন্য আপনারা এটা সিদ্ধ করে নিবেন আর কি। একদম সহজ একটা রেসিপি, অথচ আমরা হাজার হাজার টাকা দিয়ে রেস্টুরেন্টে গিয়ে খাই। তো রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে না, আপনারা এইভাবে যদি বানিয়ে ঘরে পরিবেশন করেন খুবই সুন্দর লাগবে। টেবিলটা একদম আলোকিত হয়ে যাবে যে কোনো আইটেমের সাথে। তো আপনারা দেখতে থাকুন আর এই জিনিসটা ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন এবং সম্পূর্ণটা দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমার রান্নাটা কিরকম হচ্ছে। আর রান্নাটা অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আপনারা শেয়ার দিবেন, লাইক দিবেন। কারণ আমি কমেন্ট অনেক কম পাচ্ছি, আমার আসলে কষ্টই লাগে, কারণ আমরা তো অনেক কষ্ট করে রান্না দিই। তো রান্নাগুলো আপনারা দেখবেন, ভালো মন্দ যাই হোক আপনারা ভালো করে দেখবেন। তো আমি চিংড়ি মাছগুলো উঠাই নিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। আর এই যে দেখুন আমি সবগুলি একদম অল্প তেলে, আপনারা খুব অল্প তেলে এটা একটু ভেজে নেবেন, তাহলে খেতে আরো সুস্বাদু হবে আর কি। একটু সিদ্ধ করে খাওয়া যায়, কিন্তু আমি আর একটু হালকা তেল দিয়ে আমি একটু ভেজে নিতেছি আর কি। মানে তেল না ঠিক, আমি একটু বাটার দিয়েছিলাম, হালকা 1 চিমটি বাটার দিয়ে আমি একটু মানে উল্টে পাল্টে একটু ভেজে নিলাম, সাথে করে নিলাম। আর এখন আমি যে আলুগুলি রেখেছিলাম সাইড ডিশ হিসাবে, আপনারা শুধু চিংড়ি মাছটা খাবেন এই জন্য আমি সাথে কিছু আলু দিলাম, যে যাতে একজনের পরিপূর্ণ একটা ডিশ হয়ে যায় আর কি। ডিশটা একজন যদি খায় তাহলে তার মানে ডিনারে বা লাঞ্চে হয়তো সাথে আর 2-1টা অন্তন রাখলে একদম ফুল ডিশ হয়ে যায় আর কি। তো আলুগুলি আমি একটু সিরকা লবণ মেখে রেখেছিলাম। এই যে আমি আলুগুলি একদম যতক্ষণ মানে সিদ্ধ না হবে একদম ডিপ ফ্রাই করবেন। হ্যাঁ, ডিপ ফ্রাই করলে হবে কি একদম তেলটা ছেড়ে দিবে, তেল আর বেশি মানে আলুতে থাকবে না। এই আলুটা খেলে কিন্তু কোনো ক্ষতি হবে না, যেহেতু এটার ভিতরে কিন্তু তেল নাই, আমি ফুল সিদ্ধ করছি, একদম নরম হয়ে গেছে ভিতরে। তো এভাবে আপনারা উঠিয়ে রাখবেন, উঠিয়ে তেলটা মানে একটা টিস্যুর মধ্যে রাখলে তেলটা ঝরে যাবে। আর ডেকোরেশনের জন্য
আমি টমেটো একটু পোড়া পোড়া করে নিব। আপনারা আস্তা টমেটো দিতে পারেন, কাটা টমেটো দিতে পারেন, একটু মানে সতে করে নেবেন, আর একটু পোড়া পোড়া করে নেবেন আর কি। একটু পোড়া পোড়া করে নিলে সবচেয়ে ভালো হয় আর কি। মানে একদম তেল ছাড়া, ফ্রাই প্যানে যে তেল আছে ওই তেলে আপনারা সুন্দর করে পোড়া পোড়া করে ভাজবেন। একটু ডেকোরেশন তো আমাদের করতেই হয় আর কি। তো এই যে আমার ডেকোরেশনের পালা, আমি কিন্তু একটা টুথপিকের মধ্যে আলুগুলি সুন্দর করে একটা একটা করে দিয়ে দিলাম। যদি আপনাদের কাছে ছোট টমেটো থাকে টমেটো দিতে পারেন মাঝে মাঝে, তাহলে দেখতে আর সুন্দর লাগবে। তো আমার কাছে ছোট টমেটো দুটো ছিল, আমি এক সাইডে দিলাম ডেকোরেশনের জন্য, আর এই পুরো টমেটো গুলো দেখতে পাচ্ছেন আপনারা দুই সাইডে দিয়ে দিলাম। আর ওই যে ককটেল সস, ওই সসটা আমি মাঝখানে দিলাম, দিয়ে এই যে আমি চিংড়ি মাছগুলি চারিদিকে সাজিয়ে দিব। দেখেন কি সুন্দর লাগতেছে, এবং এটা খেতে এত সুস্বাদু, বাচ্চারা তো দেখে হলো ওয়াও। তো ঠিক আছে, আর কোনোদিন আবার আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।